আমরা গত 18 মাস যাবত আমাদের যে ছাত্রদলের ছাত্র বিষয় সম্পাদক এবং ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক রাকিব ভাই এবং নাসির ভাইয়ের কাছে আমরা গত 18 মাস যাবত আমরা বলছি যে যারা পদ থেকে বঞ্চিত হয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে পূর্ণাঙ্গ কমিটির দাবিতে আমরা বিভিন্ন সময় তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে বারবারই আশ্বস্ত করেছে কমিটি দিচ্ছি দিচ্ছি দিব। তো দীর্ঘ গত 18 মাস যাবত আমাদেরকে তারা ত্বরান্বিত করছে যে কমিটি হবে, হচ্ছে, হবে। সেই দাবিতে আমরা সর্বশেষ তাদেরকে বলার পরে আমাদেরকে বললো যে এই তো কমিটি হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে না কেন এটা তো এখন তাদের কাছে আমরা এই অনশন এবং কাফন মিছিলের মাধ্যমে আমরা তাদের কাছে জানতে চাই কেন এত দিন হলো আমাদের কমিটিগুলো পূর্ণাঙ্গ হচ্ছে না। আমার কথা হচ্ছে তারেক রহমান সাহেব যেহেতু বলেছে যে মিছিলের শেষের ছেলেটিও তার পরিচয় পাবে। এখন যারা এখন কমিটির জন্য আবেদন করেছে তারা যাচাই বাছাই করুক, যাচাই বাছাই করুক, যারা এখানে কমিটি পাওয়ার যোগ্য তাদেরকেই ইনক্লুড করুক। সবাই কিন্তু চাচ্ছে না যে আমি কমিটিতে আসবো। আমাদের দাবি একটাই, যেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটির জন্য পূর্ণাঙ্গ করা হয়। যাকে রাখা হয় রাখবে, যাকে বাদ দেওয়া হয় দিবে, কিন্তু আমাদের কথা হচ্ছে পূর্ণাঙ্গ কমিটি আমরা চাই। আমি ঢাকা কলেজে পড়াশোনা করেছি। জি। যে শিক্ষার্থীরা রয়েছে, আপনারা তো পড়েছেন বলছেন, তাহলে বর্তমান শিক্ষার্থীরা কি জায়গা করে নিতে পারবে আপনারা যদি এখনো না ছেড়ে দেন? না, আমরা আমরা যেহেতু কেন্দ্রীয় সংসদের আমাদের একটা কাঠামো রয়েছে, কমিটির একটা কাঠামো রয়েছে, আমরা চাচ্ছি সেই কাঠামোর মধ্যেই যারা কাঠামোর মধ্যে পড়বে তারা কমিটিতে আসবে, যারা কাঠামোর মধ্যে পড়বে না তারা কমিটিতে আসবে না। আমি হচ্ছে 14 সেশনের শিক্ষার্থী। জি। 14-15 সেশনের শিক্ষার্থী, কিন্তু বর্তমান যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, আপনারা যদি আবার একইভাবে কমিটিতে আসেন, তাহলে নতুন নেতৃত্ব তৈরি হবে কিভাবে? কারণ আপনারা জানেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যারা দীর্ঘ একটা সময় ধরে জাতীয় ইউনিভার্সিটি বলেন, পাবলিক ইউনিভার্সিটি, আমাদের বিষয়ের একটা সেশন জুট থাকে। তো দীর্ঘ সময়, আর আমরা যেহেতু বিরোধী দলের আমরা রাজনীতি করেছি, আমরা জাতীয় দলের ছাত্র দলের রাজনীতি করেছি, দীর্ঘদিন আমরা রাজপথে থাকতে হচ্ছে, আমরা ক্যাম্পাসে কোনো অবস্থান নিতে পারিনি। যার ফলপ্রসূ আমরা এই 5 তারিখের পরে যে সরকার পরিবর্তন হয়েছে এবং একটি গণতান্ত্রিক একটি সরকার দেশে প্রতিষ্ঠিত হয়েছে। তো আমরা সেই ধারাবাহিকতা, আমরা যদি রুলসের অনুযায়ী যদি আমরা কমিটিতে আসতে পারি আমরা আসবো, নতুবা আমরা আসবো না। আমরা পরবর্তীতে যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিভিন্ন অঙ্গ সংগঠনে আমরা চলে যাব। আমাদের দাবি হচ্ছে যদি আমাদেরকে মূল্যায়ন করা হয়, আমাদেরকে যেন যথাযথ আমাদের পার্টির যে নিয়ম আছে নিয়মের মধ্যে দিয়ে যদি আমরা আসি, তাহলে আমাদের যেন কমিটিটা খুব দ্রুত পূর্ণাঙ্গ করা হয়। এবং জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, জনাব তারেক রহমান যেন এই বিষয়টা খুবই আন্তরিকভাবে নিয়ে আমাদের কমিটিটা করা হয়।